আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। হাসান সরকার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া চাইলেন মির্জা ফখরুল। বাংলাদেশের ঐক্যের জন্য খালেদা জিয়াকে প্রয়োজন। দুলু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে দেশনেত্রী বেঁচে আছেন জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য। শুক্রবার ২৮ নভেম্বর দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসানুল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান সরকার বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। তাকে নিঃশব্দে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সব ধরনের অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। জনগণই তার শক্তির উৎস। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, মিথ্যা মামলা দমনপীড়নের রাজনীতি হাসিনার গদি টিকিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে উঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী এবং সঞ্চালনা করেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আজিজুল হক রাজু মাস্টার। বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন খান ও মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, অধ্যাপক আব্দুল মোতাবেক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৮ নভেম্বর বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন খালেদা জিয়া। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি গত ২ দিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল বৃহস্পতিবার রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশে মসজিদে মসজিদ দোয়া হচ্ছে। আজকে আমরা এখানেই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা। উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, চেয়ারপারসন যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন, এজন্য সবাই তার জন্য দোয়া করুন। খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে শুক্রবার ২৮ নভেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ২ দিন ধরে খালেদা জিয়া আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল ২৭ নভেম্বর রাতেই ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।
এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দলটির পক্ষ থেকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউয়ে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার নেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতপূর্বেও সব সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যে কোনো সংকটে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। শুক্রবার ২৮ নভেম্বর দুপুরে নাটোর শহরের বঙ্গজল রাজবাড়ী এনডিটিআই জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়ে দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের মানুষের প্রয়োজনে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে খালেদা জিয়া বারবার তার জীবন শঙ্কার মধ্যে ফেলতেও কুণ্ঠাবোধ করেননি। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবনকে বিলিয়ে দিয়েছেন। নাটোরের সর্বস্তরের মানুষের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন বিএনপির সিনিয়র এই নেতা। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।